রুকসানা, আজ থেকে 40 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। সেদিন আমার কিছুই ছিল না, আমি ছিলাম একটি বিত্তহীন মানুষ। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কোনোদিন ভালো কিছু খেতে দিতে পারেনি, না দিতে পেরেছি একটি গহনা, না দিতে পেরেছি একটি শাড়ি। আজ আমার অনেক কিছু আছে, বিরাট বাড়ি করেছি, তোমার দুটো সন্তানকে ইন্ডাস্ট্রির মালিক বানিয়ে দিয়েছি। তোমার উপর অবিচার করেছি, ওদের উপর অবিচার করিনি। আজ তোমার ছোট ছেলে রাসেলের জন্মদিন। আমার মনে আছে যে জন্মের পর পয়সার অভাবে আমি ওর মুখে মধু পর্যন্ত দিতে পারিনি। আজ ড্রয়িং রুমে তোমার বড় ছেলে আর ছোট ছেলের বন্ধু বান্ধবরা একত্র হয়ে উৎসবে মেতে উঠেছে, সঙ্গীত বাজাচ্ছে জোরে জোরে, আওয়াজ পাচ্ছ না? আমার কিন্তু ভালো লাগছে না। কেন জানো? কারণ তুমি পাশে নেই। তবু যাব, উৎসবে ওদের পাশে থাকবো। তুমি থাকবে না, রাগ করো না। That's great. Cheers on that. Cheers. Oh, hi, Uncle. Uncle here. Hi, hi. তুমি আমাকে হাই আঙ্কেল ডাকছো কেন? আমার নাম তো আব্দুল্লাহ না, আমার নাম আব্দুল মোত্তালেব। বড় জোর তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো। You're right. Uncle. আচ্ছা, তুমি ভূগোল ড্রেসটা পরেছো কেন? মানে ভূগোল ড্রেস? আহা, ভূগোলে পড়নি? পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এত ফিনফিনে শাড়ি পরেছো, তোমার তো 3 ভাগ জল। My goodness God. Hey, তোমরা কি আমাকে এখানে রেখেছো ইনসাল্ট করার জন্য কি? I mean, what's this? Sorry about this. Sorry. I mean, তোমাদের বাবা, is he a bit loony? মানে ক্রেজি হয়ে গেছে নাকি? তোমরা সাইকিয়াট্রিস্ট দেখাও নাই? I mean, হ্যাঁ, you should. মানে এই প্রবলেম কিন্তু বাড়বে if you don't get him to see a doctor. Let us enjoy. Please. Sure. Cheers. Cheers. এই, মেয়ে মানুষ হয়ে তুই বিড়ি ফুঁকছিস? কি করবো দাদা, স্বামী তালাক দিয়ে গেছে গা, বাপ ও তো মরছে আরো অনেকদিন আগে। আপনাকে বাড়িতে কাম করি, আনন্দ ছাড়া কি মানুষ বাঁচতে পারে নাকি? এর লিগা মধ্যে মধ্যে একটু টান মারি। তুই কি মূর্খ নাকি? হ্যাঁ, এভাবে বিড়ি ফুঁকলে তো লাং ক্যান্সার হবে, অকালে মারা যাবি। অসুবিধা নাই দাদা, হ্যাঁ? আমরা মল্লিকের বাঁচলেই কি। দে, ওটা আমার দে। একটা নাবে নি দাদা, খাওয়া তো দূরের কথা, ওটা আমি কোনোদিন ছুঁয়েও দেখিনি। তো চাইলেন কে? আমাকে দে, দে আমাকে দে। একটা টান দে। একটা চড় মার। আরে বল, এখন আমাকে ছুঁয়ে বল, আর কোনো দিন তুই এটা মুখে নিবি না। না না দাদা, সব সময় তো খাই না,
2টা বছর স্বামীর মায়ের গুতা তো কম খাই নাই, মুখ বুঝা সবই সহ্য করছি, তাও তো পারলাম না। শেষমেশ তালাক দেতিয়া চলে গেছি। এত কষ্টের কথা এত সহজে বলতে পারলি? আমারটা তো কিছুই না দাদা। আমার বড় বোনেরে 2 কাকে 2টা বাচ্চা দিয়া এরপরে চলে গেছে। ওখানে রেল গেটে 2টা পোলারে দেখাইয়া রইদে পুইরা বৃষ্টিতে ভিজা হাসি ভিক্ষা করে। বয়স কত? আমার থানে 2-3 বছরের বড় হইব। বাবা বেঁচে থাকলে কইতে পারতো। বাকি জীবনটা চলবে কিভাবে? এভাবে আর কতদিন? যে কয়দিন চলে, ওই যে উপর একজন বসে আছে না, হ্যাঁ কইতে পারবো। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেছে তার হাসর নসর যেন মিসকিনদের সাথে হয়। ওনার কথা আলাদা, উনি তো আর আপনাকে মতন না। ঠিক বলেছিস, আমরা ওনার মতো হতে পারিনি। আমরা নাকি ওনার উম্মত। উম্মতের কি বাহার, ভূগোল ড্রেস পরে ঘুরে বেড়ায়। ভূগোলটা কি দাদা? পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কি খন কিছুই বুঝতে পারতেছি না। তোর বোঝার দরকার নেই, যেভাবে চলছে চলো। ও, তোর এই অবস্থা কেন? আমার আবার কি অবস্থা? স্বামী তালাক দিতে চলে গেছে, আছি আমি তো ভালোই আছি। আচ্ছা, তোর এমন কি বয়স হয়েছে? হ্যাঁ, বাচ্চা মেয়ে তুই, আরেকটা বিয়ে কর, ভালো একটা ছেলে থেকে একটা বিয়ে কর। হ, আরেকটা বিয়া কইরা আবার চান্দির উপরে বেল পড়ুক, আপনি তো হেডেই চান। শোনেন দাদা, নাইরা বারবার বেলতলায় যায় না। আহা, বেল গাছের তলায় যাবি কেন? বকুল গাছের নিচে যা। অহন কেউ ফুল গাছ লাগায় না দাদা, সবজির চাষ করে ছাদের উপরে। জানেন না, সব তরকারির মধ্যে ফরমালিন। জ্ঞান তো ভালোই রাখিস। চুলগুলো এত উস্কো খুস্কো কেন? তেল দিতে পারিস না? খাইবারই পাই না, তেল দেবো খুঁজতে হন দাদা, তেল দিতে পয়সা লাগে। হ্যাঁ, বুঝলাম তো, ঠিক আছে, ব্যবস্থা হোক। কাল সকালে কোনো কাজ করার আগে, সবার আগে আমার ঘরে চলে আসবে। আচ্ছা, আবার ওদিকে কি দেখিস? পুরোটা খাইতে পারি নাই, বাকি আছিল দাদা। তোকে তোকে চোখ মেরে আরেকদিন দেখলে অত কপালে খুব খারাপ যাচ্ছে। আচ্ছা, ঘর ভাবলেই আমার কেমন একটা কন্ডেম সেলের কথা মনে হয়। এই যেন 6 ঘন্টা আগে জানানো হবে আমাদের ফাঁসি কখন দেওয়া হবে। ঘর হবে একেবারে খোলামেলা, প্লিজ ওটা বন্ধ করো। বুঝেছি, রাতে খুব বেশি ড্রিঙ্ক করেছো না, হ্যাংওভার হয়ে গেছে। দাঁড়াও, ব্যবস্থা করছি। উঠো, ধরো। কি হলো? উঠো, গো ফ্রেশন আপ, যাও ফ্রেশ হয়ে আসো গো। এই দেখ, তেল মাখাবার পর কত সুন্দর লাগছে তোকে, দেখি। এত সুন্দর চুল, সেই চুলকে তুই কাকের বাসা বানিয়ে রেখেছিস। এখন দেখ তো কত সুন্দর লাগছে। হ্যাঁ, দেখি। ও মা, দাঁড়া দাঁড়া, আর একটা কাজ বাকি আছে। আবার কি দাদা? শোন, আমি পুরুষ মানুষ, কিন্তু সাজাতে জানি। কেমন করে সাজাতে হয় সব জানি। দেখি। কি বললি? আমার আর জিগায়েন না, সরম গরম এখনো আছে, মন চাইলে দেখে আসেন।
তুই যা। এবার একটা খোপা মান, এলো খোপা। এলো খোপা কি দাদা? এলো খোপা হচ্ছে সুন্দর করে খোপাটা বাঁধবি, হ্যাঁ। তারপর পিছন দেখে একটু ঝুলিয়ে রাখবি, এইটাই হচ্ছে এলো খোপা। এটা জানি না দাদা। আচ্ছা, না জানলেও হবে। এমনি বান্দি। কি মিষ্টি চেহারা, তুই যেটা বানবি ওটাই ভালো লাগবে। এই। বান বান। দেখি, ও বাবা, এলো খোপা হলে কি হবে, তার চেয়ে সুন্দর হয়েছে। এবার আরো একটা কাজ বাকি আছে। কি দাদা? আয়, আমার সাথে, আমার হাতটা ধর। আচ্ছা, নিয়ে আয়। চল। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। কি করবেন? আমি লাগিয়ে দেবো, আর তোর ইচ্ছে মতো লাগে। আচ্ছা। হ্যাঁ, তোর যেখানে ভালো লাগে। লাগাই না। এই তো, কত সুন্দর লাগছে তোকে। হ্যাঁ, শক্ত করে লাগে। দেখি, বাহ। এই, তুই আমাকে বিয়ে করবি? তবা তবা, শেষকালে এটাও দেখতে হলো। সবে তো প্রেম প্রীতি শুরু হয়েছে। ওয়েট অ্যান্ড ওয়াচ, বিয়ে পর্ব পর্যন্ত মনে হয় দেখতেই হবে। ছি, শেষেমেশে এই চাকরানিকে আমাদেরকে আম্মা বলে ডাকতে হবে। রাসেল, টেন্ডারটা কিন্তু আজই পাঠাতে হবে, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, তুমি ওসব নিয়ে ভেবো না ভাইয়া, আমি দেখছি। ওকে, ফাইন। হ্যালো, আমি আমি একটু কাজে ব্যস্ত আছি, পরে কথা বলি। আগে শুনোই না কেন ফোন করেছি? তোমার মা আসছেন। মা? কি আবল তাবল কথা বলছো তুমি, ইয়ার কি মারা জায়গা পাও না। মা তো কথা হয়েছেন সেই কবে। ইয়ার কি মারছি না সত্য বলছি, তা বাসায় আসলেই টের পাবে। কাইন্ডলি একটু আর্লি ব্যাক করার চেষ্টা করো। ওকে। বাই। কি মনে হয় জনাবের? এই ছবি তুমি কোথায় পেলে? আয়না আর ক্যামেরা লেন্স কখনই মিথ্যে বলে না। দিস ইজ দ্য ব্লাডি ফ্যাক্ট। আমি নিজের হাতে ছবিটি তুলেছি। আমার বিশ্বাস হচ্ছে না, বাবাকে আমি চিনি। চেনা মানুষ অপরিচিত হয়ে যায় বয়সের কাছে। দ্যাটস দ্য প্রুফ। তোমাদের দুই ভাইয়ের উপর দায়িত্ব ঘাড়ে চাপিয়ে উনি এখন নতুন রসে উজ্জীবিত। ছি 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 ছি। ছি? ছিটা এত ছোট করে বললে? ও গট ইট। হাজারা হলে বাপ তো। চুপ করো। চুপ করব? অ্যান্ড হোয়াই ইজ দ্যাট? একটা বুড়ো ভাম যদি এই বয়সে এমন একটা কাণ্ড করতে পারে, তো আমার তো চিৎকার করে বলাই উচিত, তোমার বাপ কেমন? অনুষ্ঠিত হইব? হ্যাঁ, এখনই শুতে হবে। দাদা, আমার ভয় করতেছে, কেউ যদি আইসা আবার দেখতে ফেলায়। আরে দূর, কেউ দেখবে না। খামোকা ভাবছিস, কেউ দেখবে না। শুয়ে পড়, শুয়ে পড়। এরকম নরম বিছানায় তো কখনো ঘুমোসনি। শুয়ে দেখ কত আরাম লাগে। আমি তো তোর পাশে আছি। আজ আমি তোকে দেখাবো সুখ কাকে বলে। বাহ 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 বাহ। বাবা, তোমার তুলনা হয় না। নিজের সুখের জন্য বস্তির একটা মেয়েকে নিজের বিছানায় তুমি শোয়াতে চাও? গলা খাটো করো বাবা, গলা খাটো করো। লাজ লজ্জা যখন খেয়ে ফেলেছ, তখন গলা উঁচু করে আমাদের আর খাটো করো না।
বাজারের মেয়ে, তোকে আজ আমি এমন শিক্ষা দেব, জীবনে আর নষ্টামি করার সুযোগ পাবি না। তোমরা ওর উপর অনেক অত্যাচার করেছো, আর আমি ওর গায়ে হাত তুলতে দেবো না। তুমি সরে যাও বাবা, তুমি সরে যাও। না, ওর উপর কোনো ধরনের অত্যাচার আমি আর সহ্য করবো না। একটা কথা মনে রাখিস, মজলুমের বদদুয়া বিনা উসিলায় আর সেলাইতে পৌঁছে যায়। তোমার মুখে ধর্মের কথা মানায় না বাবা, তুই যাও তো, ঘরে যাও, ঘরে যাও প্লিজ। ইউ পিস অফ ক্র্যাপ! তোকে যদি আর কখনো আমাদের এই এলাকায় দেখি, আমি জানে মেরে ফেলবো। আমি তোকে পুলিশে ধরে দিব। এই 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 বেরো 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 ওর দিকে। আর 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 মানেন না, আমার আর কোনোদিন এই বাড়িতে দেখবেন না। আমি আর কোনোদিন আপনাকে বাড়িতে হব না। হোয়াট ইজ দিস এভরিওয়ান? সবাই হবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে হবে? গেট ব্যাক। বাবা তুমি ঘরে যাও। তুমি কার সঙ্গে কথা বলছো ভাইয়া? হিজ ম্যাড, সে তো পাগল হয়ে গেছে। ঠিক কারেক্ট কথাটা বলছি। সৃজনশীল কাজ করে যারা, মানে যারা ক্রিয়েটিভ কাজের সাথে জড়িত থাকে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের পাগলামি থাকে, মানে উপস, ইটস লাইক ওয়াও, একটা ক্রিয়েটিভ পাগলামি। হ্যাঁ, কিন্তু তোমাদের বাবার মধ্যে যে পাগলামি, ওটাকে কি তোমরা ক্রিয়েটিভ পাগলামি বলবে? আমার কাছে কেমন যেন একটা ওটাকে সুজানা, আমি তোমার সাথে কমপ্লিটলি একমত। এই বয়সেও মানুষ ভুল করে। আমার একজন দাদা ছিলেন, দাদি মারা গেলেন, তারপর কিন্তু তিনি তিনটে বিয়ে করলেন, আর একটাও ভদ্র ঘরের মেয়ে না, সব কাজের বুয়া। তাহলে উপায়? যেমন ধরো, বিদেশে যখন কুকুর পাগল হয়ে যায়, দে জাস্ট শুট দ্যাম, কিল দ্যাম। আর আমাদের দেশে যখন পাগলা কুকুরের সংখ্যা একটু বেশি হয়ে যায়, তখন কি করে? সিরিঞ্জে পয়জন ঢোকায়, গুলি করে, মেরে ফেলে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, বিদেশে কিন্তু অনেক ওল্ড হোম হচ্ছে, আছে বহু বছর ধরে, আমাদের এখানেও এখন শুরু হয়েছে। তোমরা ওল্ড হোমের কথা কি ভেবেছো তোমাদের বাবাকে পাঠানোর ব্যাপারে? না না সুজানা, আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশন আছে, আমরা কি বাবাকে ওরকমই দিতে পারি? লোকে কি বলবে? আচ্ছা, একটা কাজ কিন্তু করা যায়, তোমরা সবাই মিলে 7 দিনের জন্য আমার বাসায় চলে আসো। বাবা তখন একা হয়ে যাবেন, লোনলি সোল। লোনলি সোল তো তখন অনেক চিন্তা করবে, অনেক কিছু ভাববে, বুঝবে যে তোমাদেরকে উনি মিস করছেন, আর নিজের যে অন্যায়গুলো সেগুলো বুঝতে পারবেন। তখন কিন্তু তিনি নিজেই চলে আসবেন তোমাদের কাছে, এসে বলবেন প্লিজ কাম ব্যাক। এক্সিলেন্ট, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আমরা এখানে চলে আসলে বাবার খাওয়া দাওয়ার অবস্থা কি হবে? মানে তোমাকে কি সব কিছুতে একটা ঝামেলা বাঁধাতেই হবে? হ্যাঁ, ডোন্ট ইউ সি আমরা সলিউশন খুঁজছি। ওয়েল, ফর দ্যাট ম্যাটার্স আমরা একটা নতুন কাজের বুয়া ঠিক করলে তো হয়ে যায়, রাইট? একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু তোমাদের বাবার একটু অল্প বয়সী মেয়েদের প্রতি দুর্বলতা,
তো সে কারণে একটু খেয়াল রাখতে হবে যে কাজের বুয়াটা যেন 50 ঊর্ধ্ব হয়। আমার বয়স মানুষে কয় 60-এর কম না। ভেরি গুড দেন। লিসন, তোমার ডিউটি হয়েছে দুবেলা বাবার জন্য রান্না করে তার ঘরে পৌঁছে দেওয়া অ্যান্ড ইমিডিয়েটলি দরজাটা লাগিয়ে দেওয়া। ক্লিয়ার? এই না ঘরের চাবি। চাবি দিয়ে ঘরের মধ্যে একটা মানুষ বন্ধ করে রাখবো, ব্যাপারটা কি খুললে কোন তো? বুয়া, তোমাকে খুলে বলার কিছু নেই। অ্যাকচুয়ালি উনি পাগল। খাইছে আমারে কোন কি খাওন দিবার গেলে কামড় দিব না? আরে না না, সেই ধরনের পাগল না। সারাদিন চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথা বলে না। আর যদি বলেও আপনি না বললেই হয়। বেতন কত দেবেন? তুমি বলো পাগল লয়ে কারবার তো একটু বেশি দেওয়ান লাগবে। কত দিতে হবে সেটা বলো। 1500 নিচে তো হইবই না। 2000 পাবে। আমি রাজি, আজকে থেকে লাগি যাবো। লেগে যাও। চিজ চাবিটা তোমার কাছে রাখবে, কেউ চাইলে দিবে না। ওকে, কাম অন এভরিওয়ান। পাগলটা কোন ঘরে থাকে হেটা তো জিগেলাম না। আপনি কেডা? আমার তো একই প্রশ্ন। তুমি আমি এই বাড়ির নতুন বুয়া। খালি বাড়িতে যে কোনো সময় লোকজন ঢুকে পড়ে, এত অসুবিধা। এই দারোয়ান বেটা করে কি? দারোয়ান, ওই বেটা দারোয়ান। তুমি কেডা? আমার তো একই কথা, তুই কেডা? আমি এবারে দারোয়ান। অন কত তুমি কে? আমি এই বাড়ির নতুন বুয়া, বাসায় কেউ নাই। বিবি সাহেব আমার এই ঘরের একটা চাবি দিয়ে গেছে। কিসের চাবি? যেই ঘরে পাগলটা থাকে সেই ঘরের। একটা থাপ্পড় দিয়ে দাঁত করে ফেলা দিন। আল্লাহ যেন দাঁত করে আছে। ওই এই বাড়িতে পাগল ফেলা কই? আমি কেমন কমু? বিবি সাহেব আমার চাবি দিয়ে কইলো খাওন দাওন দিয়া দরজা লাগাই দিস। এই ওই পাগলটা থাকে কোন রুমে? আমার তো দেখাই দিস। সাথী তাহলে সত্যি সত্যি পাগল হয়ে গেল। এই যে মতি, এদিকে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ? জি অফিসে। কেমন আছো? জি ভালো, দোয়া করবেন। এই তো গন্ডগোলে ফেলে দিলে। সব জায়গায় দোয়া করলে কবুল হয় না। মানে? মানে আমি বলতে চাইছি, তুমি যেখানে চাকরি করছো সেখানে 2 পয়সা ইনকাম করার রাস্তাটা খুবই প্রশস্ত। খবরদার, হারাম খেও না। হারাম খেলে ফুটো হাউজের মতো হয়ে যাবে। একদিকে পানি ঢালবে, অন্যদিকে গড় গড় করে সব বেরিয়ে যাবে। বুঝলাম না। এতে না বোঝার কি আছে? ওসব খেলে সুখ শান্তি বিনষ্ট তো হবেই। ছেলে মেয়েদের অসুখ হবে, স্ত্রীর সঙ্গে মতানৈক্য, অশান্তি আর অশান্তি। বুঝতে পারলে না? চাচা, আমার অফিসের সময় নষ্ট হয়ে যাচ্ছে, আপনি অনুমতি দিলে। বুঝতে পেরেছি। আমার কথাগুলো তোমার ভালো লাগে। যাও অফিসে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশটার হলো কি? যেখানে মানুষ বিদ্যা অর্জন করে সেটাকে বলা হয় বিদ্যালয়, কিন্তু আর এখন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত সব জায়গা হয়ে গেল ঘুষালয়। এই যে বিদ্যালয়। আমি আবার বিদ্যালয় হলাম কবে? ও তুই? আমি আবার বিদ্যালয় হলাম কবে? আমি এহসান, তোর বাল্যবন্ধু। কিরে, চিনতে পারিসনি? আমাকে বিদ্যালয় বলে ডাকলি কেন? সর্বত্র জ্ঞান দিয়ে বেড়াচ্ছিস তাই। শালা, হাইজাগারের হাতে তো পড়িসনি, তাহলে তোর এই জ্ঞান বিলানো বুঝিয়ে দিত। ও বাবা, তুই কি এখন হাইজাকারদের এজেন্সি নিয়েছিস নাকি? কিরে বাবা, ডাক দিয়ে তো বিপদে পড়লাম। যেখানে যাচ্ছিস যা। কিরে বাবা, তুই ডাকলি, তুই আবার দূর করে তাড়িয়ে দিচ্ছিস। এ তো আমার চরিত্রটা কাকের মতো হয়ে গেল।
শেফালি, শেফালি, দাদা আপনি কেমন আইলেন? চিনলেন কেমনে? নিজের মানুষের ঠিকানা চিনতে ভুল হয় না। সেদিন তোর উপরে যে অন্যায় করা হয়েছে তার কোনো ক্ষমা নেই। ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিলাম, তাই ছুটে এলাম। তুই মাথা নিচু করলি কেন? মাথা নিচু করার কথা তো আমাদের। তোদের মতো মানুষদের আমরা হিসাবে ধরি না। আমার সন্তানদের বর্তমান কৃষ্ণ, নইলে তোর দীর্ঘশ্বাস আমার সন্তানদের পথে বসিয়ে দেবে। আমি কোনো কিছু মনে করি নাই দাদা। এটাও দুঃখের কথা। ওদের মন থেকে মাফ করে দিস বোন। আমি বাবা হয়ে, ওদের পক্ষ হয়ে তোর কাছে মাপ চাইছি বোন। ওদের মাফ করে দে। দাদা আমার আর ছোট করেন না দাদা, আমি তাকে মন থেকে মাফ করে দিলাম। তুই খুব ভালো। দুনিয়া কয়দিন রে, আখেরাতে তো তোরাই ভালো থাকবি। আরে এই তুই কি রে, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, একটু ঘরে নিয়ে বসাবি না? দাদা এইটা আপনার মহল না, এটা বস্তি। চারদিকে ছায়া দেখেন, আপনার দেখে কত লোক জমাট হয়ে গেছে। আপনারে ঘরে নিয়ে বহাইলে আমার হাত পাও সিরা এই বস্তির মাটির মধ্যে পুঁতা থইব। দাদা গো, আপনি যান দাদা, যত শীঘ্র সম্ভব আপনি যান। শেফালি, আমার চরিত্রটা কেমন জানিস? কাকের মতো। একটা মিনিট আমাকে দাঁড়াতে দেয় না, তুর করে তাড়িয়ে দেয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সুখে থাকিস, ভালো থাকিস। এই ভালো জিনিসই তো পাইছস, সারিস না। আর কিছু না পাস তো ফেলার তো পাবি। থ্যাংক ইউ। আপনি যাবেন না? হ্যাঁ, আমি চলে গেলে আপনাকে সঙ্গে দেবে কে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর খাবেন না? খাবো না কেন? যারা ড্রিঙ্ক করে সেখানে প্রবাদ বাক্যের মতো একটি কথা আছে, জেন্টাল বিল ফর চিপে। ও আচ্ছা। But you see, neither am I a gentleman nor a gentlewoman. তুমি জানতে চাও আমি কেন ড্রিঙ্ক করি? ঘুম আসে না। কত ঘুমের ওষুধ খাই এই গত 10 বছর ধরে, ঘুম আসে না। তাই শেষে দেখলাম যে ড্রিঙ্ক করলে বেশ একটু ঘুম আসে। অন্তত সকাল 10টা-12টা পর্যন্ত ঘুমোতে পারি, কোনো চিন্তা থাকে না। আমার স্বামীটা এত বেশি অনুগত আমার, যা বলি তাই সই। আমি ওর চোখের সামনে দিয়ে যে কত কিছু করে বেড়াই যেন ও দেখে, কিন্তু ও যেন কিছুই দেখে না। একটা সম্পর্ক তো এইভাবে চলতে পারে না। বোধের জায়গাটাতে এত ঘাটতি ওর। অবশ্য আমি তো
বড়লোক বাপের একমাত্র মেয়ে। আমার উচিত ছিল, আমিও জানি আমারও ভুল আছে, আমার উচিত ছিল নিজের একটা জগৎ সৃষ্টি করা, নিজের একটা কর্মক্ষেত্র, নিজের একটা পরিচয়। এক অদ্ভুত ব্যাপার, আমার আর আমার স্বামীর সম্পর্ক। এখানে না আছে বন্ধুত্ব, না আছে শাসন, না আছে বন্ধন। এ বড় একা জীবনের গল্প, বড্ড একা। I warmed my hands in fire and it sinks and I'm ready for departure. কতদিন হলো তোমরা এসছো? 5 days. 5 days হয়ে গেল? That's wonderful. দুদিনে নিশ্চয়ই তোমাদের বাবা রিয়েলাইজ করছেন যে একা একজন মানুষ থাকতে পারে না, স্বজন লাগে। একাকিত্বের যে একটা যাতনা, I'm sure he must be feeling it inside him now. আপনি নাস্তা আমাকে ঘরে বন্ধ করে রেখেছিস কেন? আমার কোনো দোষ নাই। বেগম সাহেব কইছে নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেলে দরজা তালা দিয়ে নিতে। কিছু মনে করবো না স্যার, বাড়িতে আমার মাটা খুবই অসুস্থ। আমি তো আপনাকে এখানে চাকরি করি, আপনারা বাইরে দিলে আমার চাকরিটা চলে যাবে, বাড়িতে আমার মাটা না খেয়ে মরবো। দরজাটা খোল, দরজাটা খোল বলছি। একটা লোক ঘরে বন্ধ থাকতে পারে না, তাকে বাইরে যেতে হবে, অক্সিজেন পেতে হবে, তাকে হাঁটতে হবে। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আপনি যা করছেন আর আমরা যা দেখছি, আপনি তো সারা জীবন ভালো থাকবেন। থ্যাংক ইউ। আর ওইটা দেখেছ? স্প্রিং ওয়াটার, পিওর। ইউরোপ ইম্পোর্টেন্ট। মোটি 135, যে কোনো দোকানে পাবে, সব রকমের মিনারেলস আছে ওটার মধ্যে। ইউ মাস্ট ড্রিঙ্ক ইট এভরি মর্নিং। দেখো শরীর একদম ভালো থাকবে। আর দেখো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। দরজা খোল, দরজা খোল বলছি, নইলে এক লাথি মেরে দরজা ভেঙে দেবো। এই, খোল। সেভেন, আজকে তো তোমরা 7 days কমপ্লিট করে ফেলেছো। আহা, এখন কিন্তু তোমরা আসলে ফেরত যেতে পারো, জানো? তোমাদের বাবা কিন্তু এতদিনে ঠিক হয়ে গেছেন, ইনশাল্লাহ। আমার মন বলছে ঠিক হয়ে গেছেন।
পৃথিবীর কোনো জনক সন্তানের অমঙ্গল চায় না। সুখে থাকিস, ভালো থাকিস, তোদের জনক।